প্রিয় আমার সকল বন্ধুরা, আমার সকল সাবস্ক্রাইবাররা, আশা করি তোমরা সকলে ভালো আছো, সুস্থ আছো। আবার একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে উপস্থিত হলাম। আজকের ভিডিওটা সম্পূর্ণ অন্যরকম। আজকে তোমাদের সামনে তুলে ধরছি আর্ট এক্সিবিশন। এটা আজাদ হিন্দ গ্যালারি, নেতাজি ভবন, উত্তরপাড়া। আঁকায় শেখা স্কুলের তরফ থেকে এই এক্সিবিশন করা হয়েছিল। এই আঁকা শেখা স্কুলটা খাসবাগান লেনে অবস্থিত, শ্রীরামপুর। সেই স্কুলের কর্ণধার মাননীয় উৎপল ঘোষ মহাশয়ের উদ্যোগে এই পুরো আর্ট এক্সিবিশনটা অনুষ্ঠিত হয়ে গেল উত্তরপাড়া নেতাজি ভবনে। এই অনুষ্ঠানকে যারা আলোকিত করেছেন, কবি সাহিত্যিক মাননীয় অশেষ দে মহাশয়ের কাছ থেকে আপনারা অমূল্য কিছু কথা শুনবেন। একটা অস্ত্র না পায় নিস্তার, শেষ করবি ওই কাল রাতে। মাতৃশক্তি হয় না বিনাশ, আসে নতুন নতুন রূপেতে। ভাবি কাদের ত্রাতা হয়ে আসবি ফিরে এই বাংলাতে। নারী শক্তি জাগছে দেখো, দিকে দিকে জনজোয়ার। অসুররাজ ভয় পেয়েছে, পাবেই তুমি ন্যায় বিচার। এবার যখন আসবি তুই, চোখের আগুনে পুড়িয়ে দিবি। পালিয়ে যাওয়ার পাবে না পথ, সবাই ওরা হবে ছবি। লেখো তাদের কথা, লেখো তাদের কথা, যাদের কেউ নেই, যাদের বলবার মতো মানুষ কোথায়। তুলে ধরো তাদের লড়াই সংগ্রাম, লেখা হোক তোমার বইয়ের পাতায়। যাদের আজও জোটে না দুবেলা দুমুঠো ভাত, ক্ষুধার তাড়নায় পেট ভরায় রাস্তার আঁচলা জলে। শীত গ্রীষ্ম বর্ষায় কাটে খোলা আকাশের নিচে। ভোট এলেই শুধু তাদের কথা কেউ কেউ বলে। লেখো তাদের কথা, যারা শ্রমিক, কৃষক, রিক্সা চালক, যারা শ্রম, ফসল, ঘামের বিনিময়ে আমাদের বাঁচিয়ে রাখে। নিজের নিজের পরিবারকে কোথা রেখে আমাদের স্বাচ্ছন্দ্য দেয়। দামি দামি খাবার নষ্ট করার আগে মনে করো ওই পোকা মুখগুলোকে। ওদেরকে ব্যবহার করে আমাদের স্বার্থ চরিতার্থতায় লেলিয়ে দিয়ে মিছিলের একেবারে সামনের সারিতে। পুলিশের লাঠি গুলির সামনে বুক পেতে দেয়। পঙ্গু হয়ে না খেতে পেয়ে মরে সমাজ বিরোধী তকমা নিয়ে। বেঁচে যায় সংসার, স্ত্রী ছেলে মেয়ে ভিক্ষে করে, কখনো করে চুরি, ছিনতাই, পকেট মারি। রাগে হয় আসক্ত, বেছে নেয় নরক জীবন। কেন বেছে নেয় এই জীবন, লেখা খুব দরকার। আমাদের একজন অত্যন্ত প্রিয় মানুষকে আমরা হারিয়েছি, কবি অরুণ চক্রবর্তী। আমার অত্যন্ত ঘনিষ্ঠ একজন ব্যক্তি, দাদার মতো। এবং আমার যে জোনাকির আলো করি বইটি আমার হাতেই প্রকাশিত হয়েছিল কলকাতা বইমেলায়। খুব দুঃখের বিষয়। তো সেই মানুষটি নিয়ে একটি ছোট্ট কবিতা। হারিয়ে যাওয়া প্রকৃতির কোলে রঙিন প্রজাপতি বুঝি, মন ফাগুনে ভাসিয়ে ফেলা তোমাকেই কোথায় খুঁজি। যাযাবরী জীবন তোমার নিত্য নতুন করে পাওয়া, সাহিত্যের আঙিনায় আরো একটু কাছে যাওয়া। কোথায় তোরে মানাইছে না রে কংক্রিটের এই দেশে, চললে তুমি অচিন ঘুরে ভালোবাসা যেথায় মেশে। তার প্রতি আমার একটু সৌন্দর্য। আর কি বলা যাবে না, শেষ করে দেবো। আমার বই থেকে আমি একটা কবিতা বলতে পারি। হ্যাঁ, বলো। আর যেহেতু এই বিষয়টাই ছবি, তো আমাদের অনেক ছবি, মানুষ ছবি। তো আমি চেয়েছি যে কবিতাগুলোকে আপনাদের সামনে দেওয়ার শোনানোর চেষ্টা করেছি। সৌভাগ্য হয়েছে আমার, সেরকম একটি কবিতা মোহন মায়া। এর মধ্যে একটা ছবি আশা করি ফুটে উঠবে। যারা ছবি আঁকেন তারা মনে হয় এর থেকে কিছু পেতে পারে। শেষ বেলার আত্মটা দু চারটে শিউলি, স্থলপদ্মের পাপড়ি থেকে চুনিয়ে পড়া শিশির, পূবের রক্তিম সূর্যের নবীন কিরণে প্রাণ উৎসব, পিঠে ভারী ব্যাগ নিয়ে ছোটে ভাবিকালের শিশু। দৌড় আর দৌড়, ইঁদুর দৌড়ের অসম লড়াই, কাকের পিছনে থেকে এগিয়ে যাওয়া যায়।
এখানে বন্ধু সহপাঠী বলে কিছু হতে নেই, মা বাবার ইচ্ছে পূরণের প্রত্যাশায়। সকলকেই হতে হবে প্রথম সর্বক্ষেত্রে স্বার্থ সর্বস্ব এক আজব দুনিয়া। প্রকৃতির পাঠ নেবে কখন, কেমনে অনুভূত হবে হেমন্তের মোহন মায়া। আমি দুটি কবিতা দিয়ে আজকের অনুষ্ঠান আমরা শেষ করব। প্রথম কবিতা হচ্ছে এই বই থেকে, সাহিত্য শিল্পকলায়, কবিতায়, চিত্রশিল্পে নাই কোনো ভেদাভেদ বিবাদের সুর। বোধ, মনন আর মানুষ পরে ভেসে ওঠা ছবি, কাব্য কবিতা রঙতুলির আঁচড়ে সব হয় দূর। মনের মণিকোঠায় লালিত স্বপ্ন সাধনা, কলম তুলি ছেনি হাতুড়িতে স্রষ্টার সৃষ্টি, মুক্ত হয়ে ওঠে কবিতা, গল্প, চিত্র, ভাস্কর্য। কবি শিল্পী মনে এটাই হলো দৃষ্টি। শিল্প সাহিত্যে ভাস্কর্যে নাই বিবাদ, পরিস্ফুটনের ভিন্ন মাধ্যম ভিন্ন আধারে। হৃদয় আধারে পড়ে থাকা বীজ জল বায়ু উত্তাপে একদিন পায় বটবৃক্ষে আকার। সৃষ্টির খেলায় নাই কোনো মনোমালিন্য, শুধু সৃষ্টির যন্ত্রণা শেষে স্রষ্টার আনন্দ। সে যে রূপ, সে যে অবয়বের ধরাধীন, সৃষ্টিকর্তার মনে থাকে না কোনো দ্বন্দ্ব। যারা বুঝি না, বুঝতে চাই না, নেই বোধ, বিভিন্নতা বিচ্ছিন্নতার বেড়াজাল দাঁড়ি। শিল্পে শিল্পে সাহিত্যে সংস্কৃতিতে গড়ে প্রাচীন, শুধুই বিভেদের বিদ্বেষের বীজ। আমি সবই আমার নিজের কবিতায় বললাম, আজকে অন্য কবিতা পড়ছি না, কারণ অন্য কবিতা তো সব জায়গায় পড়ি, নিজের কবিতা সব জায়গায় পড়া হয় না, পড়িও না। সর্বভারতের একটা ছোট কবিতায় পড়ি, এমন দিন কবে আসবে, কবে আসবে যখন আকাশে যেতি মা লক্ষ্মী শুধাবেন, উদিকে ওটা কি দেশ, নদী ভরি জল টমটম করে, মাঠ ভরি ধান, কালো কালো মানুষগুলো খিলখিল করে হাসে। অন্তর্যামী নারায়ণ মিটি মিটি হাসলেন আর শুধাবেন, তোমার মনে লাই কতবার নিচু এদিকে, কত পূজা নিচ্ছ, ই হলো বঙ্গভূমি। মান হয়েছিল, ওরা মান মানল, নদীর স্থায়ী কেনা হয়েছে কত। বছরে তিনবার ধান উঠে, বিকালে সোনার ধারা লহর, ওই শোন কিসের যুক্ত ঘটে, মালিক অবাক ওই দাদান, কি জানি মানুষ এখন কাজ করে ফিরছে, শিশুরা পড়া করে ফিরছে, ও মুড়ি খাওয়ার শব্দ ঘটে। দুধে ভিজায় মুড়ি খায় বঙ্গভূমের মানুষ। হায়, এমন দিন কবে আসবে, কবে আসবে যখন দুধ পাবে, পেটে মুড়ি পাবে পুরা দেশের মানুষ। এমন দিন কবে আসবে, কবে আসবে। শেষ নিবেদন আমার নিজের বই থেকে, জননী জন্মভূমি। আর আমার যে প্রথম কাব্যগ্রন্থ সেটা আপনাদের একটু বলি, মা। এই বিষয়টি একটু অদ্ভুত, সেটি হচ্ছে আমি আজ যা করছি আপনাদের সামনে দাঁড়িয়ে আছি, আমার মাকে ছাড়া সম্ভব হতো না। আমি মাকে 2018 সালে হারিয়েছি। তার আশীর্বাদ আছে, আমি মনে করি তিনি আমার সঙ্গে সর্বদা আছে, আমি অনুভব করি। তো সেই জন্য যে প্রথম বই, আমার সেই প্রথম কাব্যগ্রন্থ, তার নামও মা, এবং বইটি প্রচ্ছদ করে দিয়েছে আমার মেয়ে, আর ছেলে বইটি টোটাল এডিটিং করেছে, আমি নিজে লিখেছি। তো বইটির বিশেষত্ব হচ্ছে 3 মাকে নিয়ে একটা টোটাল বই, যেটি এখনো পর্যন্ত আমার নজরে কোথাও আসেনি, যে একজন শুধুমাত্র মাকে কেন্দ্র করে একটি কবিতার বই। এবং সেক্ষেত্রে প্রথম জন্মদাত্রী মা, দ্বিতীয় জন্মভূমি মা, এবং তৃতীয় শক্তি স্বরূপিণী মা। এই 3 মাকে নিয়ে টোটাল বইটি করেছে। অনেকেই তার প্রশংসা করেছেন, অনেকে ভালো বলেছেন, ভালো লেগেছে। পরবর্তীকালে এই বইটি জোনাকির আলো ধরিয়ে জননী জন্মভূমি। তো সেই জন্মভূমির প্রতি আমার শ্রদ্ধা দিয়ে আজকের অনুষ্ঠান আমি শেষ করবো। শেষ করার আগে আমি আপনাদের কাছে জানাই যে আমি
দ্রুত আনন্দিত যে একটি সুন্দর সন্ধ্যা এবং একদম ঘরোয়া অনুষ্ঠান, যে অনুষ্ঠানে এতগুলো চিত্রশিল্পী, এতগুলো বড় মনের মানুষ, যারা শিল্পী হন তারা বড় মনের মানুষ, যত বড় মন হয় তারা তত বড় শিল্পী, এবং তাদের আঁকা বলুন, লেখা বলুন বা যে যেটা নিয়ে থাকেন সেটা তাদের উদারতা প্রকাশ পায়। উদার না হলে, যেমন ছবি আঁকার যারা রয়েছেন শিল্পী, আমি যতটুকু জানি ছবির কোনো সীমারেখা নেই। অনেকেই ছবি আঁকান, আমি দেখেছি তারা ড্রয়িং শিটে চারদিকে লাইন টেনে ছবি আঁকান। এটি টোটালি আমার দৃষ্টিভঙ্গিতে রং, এটা হয় না। কারণ আমরা ছবি দেখি একটা কনসেপ্টে, একটা অ্যাঙ্গেল থেকে, সেটার বিস্তার কিন্তু সারা বিশ্ব জুড়ে। আমি দেখছি সূর্য উদয় হচ্ছে, আমার মনে হচ্ছে এটা এই ফ্রেমে এইটুকু, তা তো নয়। অস্ট্রেলিয়াতে বসেও সেও তো দেখছে সূর্য উদয়। আমরা একটা ফ্রেম নিই, কিন্তু সেটাকে ব্যারিকেড করা যায় না। এবং এই জন্য আমি অনেক কম্পিটিশনে গিয়ে দেখেছি অনেকেই ভালো ছবি আঁকা সব পুরস্কার পান না, এই কুর্তি করে থাকে, লাইন টেনে দেন। তো সেই জন্য ওই উদার মনের ব্যাপার, এটা উদার মন, আনলিমিটেড, এন্ডলেস। সমুদ্রকে কখনো বাঁধতে পারি? সমুদ্রকে বাঁধতে পারি না। আকাশকে বাঁধতে পারি? বাঁধতে পারি না। তো এই ভাবনা থেকে আমার মনে হয় যে আপনারা আগামী দিনে যারা আজকে শিখছেন, স্যারের কাছে যারা শিখছেন, তারা আগামী দিনে আরো বড় শিল্পী হবেন, বড় মনের মানুষ তৈরি হবে। যেটা বড় অভাব আজকের দিনে দাঁড়িয়ে, ভালো মানুষ পাওয়া এবং সকলের সাথে থাকা, পাশে পাশে থাকা। মানুষ বড় অসহায়, মানুষ কাঁদছে, মানুষের পাশে থাকা। তো আমার শেষ নিবেদন, জননী জন্মভূমি, এই আমার দেশ, আমার বিজ্ঞান। জল, বাতাস, মাটি তোমাকে বেসেছি ভালো, নদী, পাহাড়, অরণ্য, সমুদ্র, মরুভূমির বালি, সবখানেই তোমার পথ দেখানোর আলো। এই দেশের প্রতিটি ধূলিকণায় মিশে আছে মায়ের স্নেহ, সন্তানের ত্যাগ, আত্মবলিদান, প্রিয়ার ভালোবাসা, প্রিয়জন হারানোর ব্যথা, দেশ ও মাতৃকার স্বাধীনতার জন্য জীবন দান। হে আমার জননী জন্মভূমি, তোমাকে অভিবাদন। এই দেশে, এই মাটিতে জন্মে আমি গর্বিত, ধন্য। বাতাসে ভাসে রবি নজরুলের উদাত্ত সুর, রক্তের বিনিময়ে অর্জিত স্বাধীনতা নয় কোনো পণ্য। এই দেশকে ভালোবেসে মা বলে ডেকে কত ক্ষুদিরাম, প্রীতিলতা, মাতঙ্গিনী, মাস্টারদা মৃত্যুকে পায়ের বৃত্ত বানিয়ে বন্দে মাতরম ধরিতে হাসি মুখে মৃত্যুকে গৌরবে বরণ করে নেয়া। তোমার মাটিতে মিশে আছে স্বজন হারানো রস্যু, কত বধুর স্মৃতির সিঁদুর। সন্তান হারা মায়ের কান্না শুধু তোমাকে পরাধীনতার শৃঙ্খল মুক্ত করার, তোমার হাসি মুখ ছাড়া আর যে কিছু চাই না। এই দেশে জন্মে আমার জীবন হয়েছে সার্থক, যেখানে বর্ষায় আনন্দে নাচে ময়ূর, বসন্তে কোকিলের গান, পৌষে সোনালি ধান, শরতে কাশের দোলা, নীল আকাশ, আউল বাউল ঘাটিয়ালির সুর, এ তোমারই দান। তোমার এই তীর্থক্ষেত্রে কত জাতি, কত ধর্ম, বর্ণ, এ যে বিবিধের মাঝে মহামিলনের বারতা। সকলকে তুমি গ্রহণ করেছ, আপন করেছ, তোমার মধ্যে নেই কোন শত্রুতা বৈরিতা। সকলে আমরা ভাই ভাই, একই মায়ের সন্তান। আমরা অন্যের দুঃখে কাঁদি, আনন্দে হাসি, উৎসবে অনুষ্ঠানে জাত পাত ধর্ম নয়, আমরা একাত্ম হতে ভালোবাসি। যখন বেজে ওঠে বন্দে মাতরম, সারে যাহা আসে আচ্ছা, আমার রক্তে লাগে দোলা, হৃদয়ে লাগে শিহরণ। কেমন যেন দেশাত্মবোধ জাগরিত হয় মনে প্রাণে, আমি এক অন্য জগতে তখন করি বিচরণ। হে আমার প্রিয় মাতৃভূমি, আর কোন দুঃখ নয়, দেশকে উন্নীত করব জগৎ সমাজে, শিক্ষায়, কৃষিতে, শিল্পে, বিজ্ঞানে, অর্থে, ক্রীড়ায়। তোমার ত্রিবর্ণ পতাকা সদা উচ্চে বিরাজে। যার গর্ভে জন্ম নিয়েছি সেই মা, আর যে মাটি জল হাওয়ায় আমি লালিত হয়েছি, সেই মাতৃ স্বরূপা দেশ মাতাকে সালাম। তোমাদের কোলে আমি শান্তিতে আছি, তোমাদের কোলে আমি শান্তিতে আছি। নমস্কার, সকলে ভালো থাকুন। আগামী বছর আমাদের ভালো কাটুক, সকলকে নিয়ে এইভাবে আনন্দঘন ভাবে থাকুন, মিলেমিশে থাকুন, পাশে থাকুন। ধন্যবাদ।
আপনাদের সামনে এবার আরেকজন বিশিষ্ট অতিথি মাননীয় রঞ্জিত কুমার দত্ত মহাশয়, যিনি কিছু বক্তব্য রাখবেন। আপনারা শুনুন ওনার বক্তব্য এবং তারপরে ওনার মাউথ অর্গানের গান। আমি বক্তৃতার বাইরে কিছু দিতে পারি না, আমার কাজ কিন্তু কথা বলে। আমি রামকৃষ্ণ মঠ মিশনের সঙ্গে যুক্ত আছি, প্রায় ২৬ বছর ধরে ওখানে আমি কাজ করছি। কাজ করতে সারা পৃথিবীতে ৩২৬খানা রামকৃষ্ণ মঠ মিশন আছে।
আনন্দ রয়েছে। প্রদীপ জ্বালে অনুষ্ঠানের সূচনা করছেন মাননীয় বিশিষ্ট অতিথিগণ, কবি সাহিত্যিক অশেষ দে মহাশয় এবং শিল্পী রঞ্জিত কুমার দত্ত মহাশয়। অনুষ্ঠানে হয়ে যাবার পর এবার সবাই দর্শন করছেন আর্ট গ্যালারি। আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখাবার চেষ্টা করছি। ছোট ছোট শিল্পী যারা আর্টিস্ট, ছোট ছোট থেকে শুরু করে বয়স্কদের সকলেই এই অংশগ্রহণ করেছেন এক্সিবিশনে। আমি প্রত্যেকটা ছবি তুলে ধরে দেখাবার চেষ্টা করছি, আশা করি আপনাদের ভালো লাগবে। একটা কথা বলার আছে, আজকে আমাদের বাংলা সংস্কৃতি, ভারতীয় সংস্কৃতি আজ ধারক বাহক এক সময় বাংলাই ছিল। বাংলা যা করতো গোটা ভারতবর্ষ তাই করতো। তাই বলবো আজকে আমাদের বাংলা সংস্কৃতিকে রক্ষা করতে হবে। বাংলা সংস্কৃতি যদি রক্ষা হয় দেখবেন ভারতের সংস্কৃতিও বজায় থাকবে। তাই বাংলাকে রক্ষা করতে, সংস্কৃতিকে বাঁচিয়ে রাখতে, শিল্পকে বাঁচিয়ে রাখতে আপনারা এই সমস্ত অনুষ্ঠানগুলোকে যোগদান করুন। আপনাদের ছেলে মেয়েদের এই সমস্ত আঁকা, কবিতা, গান শেখান। না হলে আজকে যুব সমাজ, আজকে তরুণ সমাজ একটা অন্যদিকে একটা মতিভ্রষ্ট বলা চলে, নানানভাবে নানান দিকে চলে যাচ্ছে। আমি তা থেকে রক্ষা করে বাংলা সংস্কৃতি রক্ষা করুন, যাতে এইরকম ধরনের অনুষ্ঠানগুলো সবাই যায়, দেখে। আর যদি আপনাদের এইরকম ভিডিওটা ভালো লাগে অবশ্যই বেশি করে শেয়ার করুন, গোটা বাংলা তথা ভারতবর্ষে ছড়িয়ে যায়, বিদেশে যাতে ছড়িয়ে পড়ে, জানতে পারে। এবার আপনাদের সামনে বিশিষ্ট অতিথিদের আপ্যায়ন করে নিচ্ছেন এই আঁকা শেখা স্কুলের কর্ণধার শিক্ষক উৎপল ঘোষ মহাশয়। কিছু মেমেন্টো দিচ্ছেন ওনাদের হাতে। এই শিল্প সংস্কৃতিতে বাংলা শুধু আজকে নয়, বহু প্রাচীন কাল থেকে এর ঐতিহ্য গোটা বিশ্বে সমাদৃত। সেই ঐতিহ্যকে আবার জাগরিত করতে হবে। তাই সকল ছাত্র সমাজ, সকল বাবা মায়েদের উদ্দেশ্যে আমার নিবেদন যে আপনারা আপনাদের সন্তানদের অবশ্যই কিছু এই কলা কুশলী শেখান, যাতে বাংলাকে আবার তার নিজের জায়গায় ফিরিয়ে আনতে পারবে। নমস্কার স্যার, আমি গুরুকুল স্যার, ইউটিউব চ্যানেল সুবীর চট্টোপাধ্যায় এসেছি আপনার সামনে। কেমন লাগছে এই অনুষ্ঠানে এসে? খুব সুন্দর লাগে। আপনি এর আগেও এসেছেন এখানে? আমি আগে এসেছিলাম, করোনার আগে আমি এসেছি আর কি। করোনার পর আজকে এবারই এলাম আর কি। আপনার আমি মাউতরগামে গান শুনলাম, খুব ভালো লাগলো। আপনি আগে থেকে শিখতেন নাকি? আমি ওই যখন ছাত্র অবস্থায় আর কি, হ্যাঁ হ্যাঁ, কলেজে পড়ি তখন আমি শিখতাম। আচ্ছা, তখন এনএসএস করতাম আর কি, ন্যাশনাল সার্ভিস স্কিম। আচ্ছা, ক্যাম্প হতো তো, আচ্ছা, ক্যাম্প ফায়ারের জন্য স্পেশালি আমি এটা শিখতে আরম্ভ করি। তারপরে সব এটা আমার বাজাই, এখনও বাজাই আমি। একটু আপনার নামটা একটু জোরে বলুন। আমার নাম রঞ্জিত কুমার দত্ত। আচ্ছা, আপনার বাড়িটা কোথায়? আমার বাড়ি শ্রীরামপুর। শ্রীরামপুরে। আচ্ছা, শ্রীরামপুর। খুব ভালো লাগলো আপনি এসছেন। আর এই অনুষ্ঠানে স্যারের কাছে এই আঁকার যে এত সুন্দর প্রদর্শন আপনি অংশগ্রহণ করছেন, এটাও আমাদের সৌভাগ্য। আপনি এরকম আসবেন, আমাদেরও ভালো লাগবে। যাক, আপনার এখানে ভালো লাগছে তো ছোটদের আঁকাগুলো দেখে? দেখুন, আঁকা আরও ফিরে আসা উচিত। যত আঁকা আসবে মানুষের মন এবং হৃদয় অনেক চেঞ্জ হবে। আজকে যে পরিমাণে পরিবেশ যেভাবে দূষিত হচ্ছে, এবং আজকে কি সাহিত্য, আঁকা, শিল্প, এই জ্ঞানটা যদি আজকে মানুষের মধ্যে না থাকে কিন্তু সেটা চলবে না। কি মনে করেন সেই সম্পর্কে? সেই সম্পর্কে মনে করি যে আঁকাগুলো খুবই ভালো হয়েছে, আর আঁকাগুলো হোক, আরও ভালো হোক, সেটাই চাই। এবং এই আঁকাটাও একটা তো কর্ম, এই কর্ম যেন কর্মযোগে পরিণত হয়। যখন কর্মযোগে পরিণত হবে সেটা তখন সেটা আধ্যাত্মিক জায়গায় পৌঁছে যাবে এবং সুন্দর থেকে সুন্দরতম হয়ে যাবে তখন আঁকাটা। খুব ভালো লাগলো স্যার, আপনি এই যে অমূল্য সময় আপনার দিচ্ছে তার মধ্যে এসছেন, খুব ভালো লাগলো। নিশ্চয়ই আপনি বলুন আমার চ্যানেলে, স্যার গুরুকুল স্যার যে ইউটিউব চ্যানেল, তা সবাই দেখুক। সবাই দেখুক এই চ্যানেলটা, গুরুকুল স্যার। হ্যাঁ, আচ্ছা, গুরুকুল স্যার ইউটিউব চ্যানেল থেকে আমি বলছি, যদি আপনি সবাই দেখবেন। হ্যাঁ, আমাদের এই কামনা, শুভকামনা। থ্যাংক ইউ স্যার, নমস্কার। আমি আপনাদের শোনাবার চেষ্টা করলাম বিশিষ্ট শিল্পী, মাউতরগান শিল্পী রঞ্জিত কুমার দত্ত মহাশয়ের কিছু কথা, অমূল্য কথা। আশা করি আপনাদের ভালো লেগেছে। এবার আরেকজন বিশিষ্ট কবি সাহিত্যিক
তার সঙ্গেও আমি কিছু কথা বলেছি, আপনারা শুনবেন তার মুখ থেকে কিছু কথা, আশা করি ভালো লাগবে। অবশ্যই আপনারা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং লাইক শেয়ার কমেন্টস করতে ভুলবেন না। নমস্কার স্যার, একটু যদি আপনার নামটা বলেন। আমার নাম অশেষ দে। আচ্ছা, আপনি বাড়ি কোথায় আপনার স্যার? আমার উত্তরপাড়ায় বাড়ি। আপনি একজন সাহিত্যিক, কবি, আপনাকে পেয়ে আমরা ধন্য, এই আঁকা স্কুলও ধন্য আপনার মতো মানুষকে পেয়ে। আঁকা এবং কবিতা একে অপরের পরিপূরক জানি, আপনি আরও ভালো বলতে পারবেন। আপনি যদি এই সম্পর্কে দু এক কথা বলেন ভালো হয়। অ্যাকচুয়ালি আমরা যে শিল্পের মধ্যেই থাকি, যে চর্চাই করি, সাহিত্য, কবিতা বলুন বা ভাস্কর্য বলুন, চিত্রশিল্প বলুন, সবের একটা জায়গায় মিল আছে। সেটা হচ্ছে আমরা মানুষ চোখে যে ছবিটা দেখি, বাস্তবে মানুষ চোখের সেই ছবিটাকে কেউ কলমে লিখে থাকি, সাদা কাগজে, কেউ সেইটা মাটি দিয়ে অবয়ব দিই, কেউ বা ছবিকে অবয়ব দিই, কেউ বা কোনো একটা পাথর বা কোনো একটা কাঠকে কেটে কুঁদে, কখনো বা ছেনি হাতুড়ির সাহায্যে, বাটালির সাহায্যে আমরা একটা শেপ দিতে থাকি। তো আলটিমেটলি বিষয়টা হচ্ছে আমার বোধ এবং মনন এবং আমার চিন্তন, সেই চিন্তনে কোন ছবিটা ফুটে উঠছে, সেই ছবিটাই আমরা প্রকাশ করার কোন মিডিয়াটা ব্যবহার করছি। অতএব এদের মধ্যে কোনো বিভেদ নেই, কোনো বিভাজন নেই, সকলগুলোই হচ্ছে শিল্প এবং সেই শিল্পকে পরিস্ফুটনের বিভিন্ন ভাব, বিভিন্ন ভাষা, বিভিন্ন আকার, এছাড়া আমি কিছু মনে করি না। আমি আপনার কবিতাগুলো শুনলাম, আপনার লেখা কবিতাগুলো খুব ভালো লাগলো আমার। মানে আমি ছোটোবেলা থেকে একটু একটু লিখি, সত্যি যেন নিজেকে আবার ফিরে পাচ্ছি। আপনার লেখা এত সুন্দর এবং বিশেষ করে মা যেটা করেছেন তার মধ্যে দিয়ে যেন নিজের রূপটাকে খুঁজে পাচ্ছি, যে আমার মা, আমার দেশ মা এবং জগৎজননী, এই মা, এই তিন মায়ের যে সমন্বয় করে যে কবিতা আমি শুনলাম, অপূর্ব এবং সত্যি আমার মনে গেঁথে গেল। আপনার লেখাগুলোও খুব ভালো লাগলো, আমার কবিতা পাঠও ভালো লাগলো। তা আপনি বিভিন্ন জায়গার সাথে তো জড়িত আছেন, একটু যদি বলেন সকলের উদ্দেশ্যে, আজকের যে সমাজ বা আজকের যে পরিস্থিতি, আঁকা এবং কবিতা সাহিত্য যেন মানুষ যেন হারিয়ে না ফেলে, বইমুখী যেন হয়, এটাই চাই। এটা নিয়ে একটাই বিষয় আমি বলবো যে এই নতুন প্রজন্ম, এই প্রজন্মের মধ্যে প্রচুর বুদ্ধি, প্রচুর ট্যালেন্টেড মানুষ, বাচ্চারা আছে। তাদেরকে বাবা মা যারা রয়েছে, সেই বাবা মাদের উচিত তাদের যে যে দিকগুলো ভালো লাগে সেই দিকগুলোর প্রতি তাদেরকে আকৃষ্ট করানো। কেউ হয়তো ফুটবল খেলতে ভালোবাসতে পারে, কেউ ক্রিকেট খেলতে ভালোবাসতে পারে, কেউ আঁকতে ভালোবাসতে পারে, কেউ সুইমিংয়ে যেতে ভালোবাসতে পারে, কিন্তু তার কাছে আমরা যদি দরজাগুলো দেখাই যে ছবি আঁকলে এই হয়, কবিতা লিখলে এই হয়, বা তুমি যদি তোমার মনের ভাবটা প্রকাশ করতে পারো, তাকে যদি সেই সুযোগটা দিই, তারপর যদি বোঝাটা না চাপিয়ে দিই যে তোমাকে ফার্স্ট হতে হবে, সর্বক্ষেত্রে ফার্স্ট হতে হবে, এই জায়গাটা থেকে যদি তাকে মুক্তি দিই, স্বাধীনভাবে কাজ করতে দিই, তাহলে আমার মনে হয় যে যার দিক, সেই দিকটা বেছে নিয়ে আগামী পথে সে এগিয়ে যেতে পারবে এবং নিশ্চয়ই সফল হবে, এই দৃঢ় বিশ্বাস আমার আছে। ভারতীয় সংস্কৃতির দেশ, সারা পৃথিবীর মধ্যে আমি জানি ভারতবর্ষের সংস্কৃতি পরায়ণ, আপনি মাস্টার তো আরও জানেন ভালো, সেই সংস্কৃতি পরায়ণ ভারতবর্ষের মানুষ আজকে হয়তো অনেক বিপদগামী হয়ে যাচ্ছে। আজকের যুগে দাঁড়িয়ে আপনি যদি একটুখানি যাতে বলেন, যেন সবাই যেন এই সংস্কৃতি পরায়ণের দিকে মন দেয়, অর্থাৎ আমাদের বাংলা শিল্প, আমাদের সংস্কৃতি, আমাদের ভাষা, তার উপর জোর দেয়। একটু বিপদ মানে অন্যদিকে চলে যাচ্ছে, একটু উচ্ছৃঙ্খল প্রকৃতি, তাকে নিয়ে আসতে হবে। আপনার যদি কিছু বার্তা আরেকটু যদি দিতে পারেন। এই বিষয়ে আমার একটাই বলার, যে প্রত্যেকের উদ্দেশ্যে, মানবতার উদ্দেশ্যে আমরা একটু মানবিক হই এবং আমার বাড়ি থেকে যদি সেই মানবিকতার কাজটা শুরু করে থাকি, আমরা যদি মানুষকে ভালোবাসতে শেখাতে পারি, বাচ্চাদেরকে যদি বলি প্রকৃতির পাঠ নাও, প্রকৃতির পাঠশালায় যাও, তুমি ওপেন মাঠে গিয়ে দৌড়াও, তুমি দেখো সারা বিশ্বে ব্রহ্মাণ্ডে কী ঘটছে। এইটার পাশাপাশি যেটা হচ্ছে ভারতবর্ষ যে সংস্কৃতির দেশ, ভারতবর্ষ যে কৃষ্টির দেশ এবং বাংলা তার বাইরে নয়, এবং বাংলার যে সমস্ত মহান পুরুষ মনীষীরা যে রাস্তা দেখিয়ে গেছেন, সেই রাস্তা আমরা যেন তাদের সামনে তুলে ধরতে পারি। সেই বিবেকানন্দ, সেই নেতাজি, সেই সুভাষচন্দ্র, রবীন্দ্রনাথ, আমরা কাকে বাদ দিয়ে কার কথা বলবো? এই মানুষগুলোর কথা, তাদের জীবনচরিত যদি তাদের সামনে তুলে ধরতে পারি এবং দেখাতে পারি যে বাংলার যে সংস্কৃতি, ভারতবর্ষের যে কৃষ্টি, যে ঐতিহ্য, ধর্ম, সেখানে মানবতার কথা বলে, সেখানে সম্প্রীতির কথা বলে, সেখানে সংস্কৃতির কথা বলে, এখানে অসংস্কৃতির কোনো স্থান নেই। অতএব আলটিমেটলি তাহলে দেখবেন এই নতুন প্রজন্ম যারা হয়তো আজকে মোবাইলে আচ্ছন্ন হয়ে আছে, যারা পড়াশোনা ছেড়ে দিয়ে বই বিমুখ হয়ে গেছে, তাদেরকে আমরা যদি এই বইয়ের প্রতি আকৃষ্ট করতে পারি, বা আমরা যদি তাদেরকে গান বাজনা, লেখা পড়া
এইগুলোর দিক থেকে আকৃষ্ট করতে পারি, তাহলে নিশ্চয়ই আগামী দিনে ভারতবর্ষে তারা একটা জায়গা করে নেবে, এই বিশ্বাস আমার আছে। থ্যাংক ইউ স্যার, আপনার মতো আমরা মাস্টারাই এবং একজন শিল্পী কবিকে পেয়ে ধন্য এবং আঁকা স্কুলও ধন্য। আমি কৃতজ্ঞতা জানাই। আপনাদের সকলে ভালো থাকুন, নতুন এবং বছর ভালোভাবে কাটুক। আমার এই চ্যানেল গুরুকুল স্যারের উদ্দেশ্যে যেন সবাই দেখে, আপনি একটু যদি বলে দেন। যেন সবাই ওনার যে চ্যানেল আছে গুরুকুল, স্যার। সেই গুরুকুলের চ্যানেল আপনারা দেখবেন এবং উনি ভালো ভালো এই ধরনের পোস্টগুলো দিয়ে থাকেন, সেগুলো আপনারা দেখবেন। থ্যাংক ইউ স্যার, ধন্যবাদ স্যার। নমস্কার দাদা, আমি গুরুকুল স্যার সুবীর চট্টোপাধ্যায় ইউটিউব চ্যানেল থেকে এসেছি। আজকে এই আঁকার স্কুলে এসেছি। স্যার বহুদিন থেকেই করছেন, আমাদের মাস্টারসাই আঁকা স্যার অনেক দিনকার পরিচিত। তা ওনারিতে আমি এর আগের বারেও করেছি। তা আপনার নামটা একটু যদি বলেন প্রথমে। আমার নাম বিকাশ মুখার্জি, আমার ঠিকানা উত্তরপাড় নেতাই। আচ্ছা, আপনি এখানে এসছেন হ্যাঁ, বিশেষ এতে? আমি আসি এখানে বিভিন্ন আঁকার এক্সিবিশন হলে আমি এখানে এসে আঁকাগুলো এসে দেখি। আচ্ছা, আপনি এই আঁকা সম্পর্কে তো দেখছেন, ওনার হ্যাঁ। কাজ দেখছেন বহুদিন থেকে, অনেক দিন থেকে উনি কাজ করছেন। কেমন লাগছে আঁকাগুলো সম্পর্কে বলেন? এই আঁকাগুলো দেখুন, সব আঁকা তো সমান হয় না, সে তো বটেই। সব আঁকা সমান হয় না, হ্যাঁ। সব আঁকা সমান হয় না। তার মধ্যে কিছু বিশেষত্ব থাকে আচ্ছা। যেগুলো খুব ভালো আঁকা, যেগুলো তাদের আঁকার অভিজ্ঞতা অনেক ভালো এবং তাদের আঁকার অভিজ্ঞতা বা তাদের শিক্ষা দীক্ষা অনেক উন্নত। কিছু আঁকা আছে যারা অল্প বয়সের ছেলেমেয়েরা এঁকেছে, ক্লাস 5, 7, 6, হ্যাঁ, সেসব বাচ্চারা এঁকেছে, তাদের আঁকাগুলো খুব সুন্দর, পরিষ্কার এবং পরিচ্ছন্ন। এমনি আঁকা তো দেখছেন, এই আঁকা সামনে আছে, এই আঁকা সম্পর্কে যদি কিছু বলেন। না, এই তো এই আঁকাগুলো প্রত্যেকটাই আছে, তার মধ্যে আঁকার মধ্যে তো আছেই ভালো মন্দ, হ্যাঁ, তার মধ্যে আঁকার মধ্যে ভালো মন্দ আছে। এর থেকেও আরও শিল্পীরা আরও উন্নত ভালো আঁকা আঁকবে আশা করি ভবিষ্যতে, এবং এই আঁকাগুলো থেকেই তারা আরও শিল্পীরা আরও বড় জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করবে। আচ্ছা, আমার কবিতা বলুন, ফিরে আসছে, আপনি কি বলতে চান যাতে আজকে যুব সমাজ বা আজকে তরুণ জেনারেশন তারা যেন ফিরে আসে এই আঁকায়? আপনি আমার মতে যে কোনো একটা শিল্পকে বাঁচিয়ে রাখতে গেলে শিল্প মধ্যে তাদেরকে আসতে হবে। সে আঁকা বলুন, গান বাজনা বলুন, যাত্রা বলুন, থিয়েটার বলুন, নাটক বলুন, পুরোটাই শিল্প। তা শিল্পকে বাদ দিয়ে তো মানুষ বাঁচতে পারে না, শিল্প থাকবে। তাহলে শিল্প থাকার জন্য এবং আমাদের সংস্কৃতিও থাকবে। এই এই যে সংস্কৃতি মনোভাবটা বলতে এই কবিতা, গান, গল্প, আবৃত্তি, নাচ, নাটক, এগুলো নাটক। সংস্কৃতি। এতে যাতে ফিরে আসে এর জন্যই আপনি বলুন জানে। আঁকাটা একটা শিল্প, হ্যাঁ। শিল্প এবং সংস্কৃতি থাকবে। মানুষ যতদিন বেঁচে থাকবে শিল্প এবং সংস্কৃতি আর সেই দিকে যেন আসে, সেই দিকেই আমাদের এগোতে হবে। এগোতে হবে এবং আগামী ভবিষ্যতে শিল্প সংস্কৃতি আরো উন্নত হবে। কোনো শিল্প সংস্কৃতি বাদ দিয়ে কোনো দেশ বাঁচতে পারে না, এইটাই দরকার। কোনো দেশ বাঁচতে পারে না, বা কোনো মানুষ বাঁচতে পারে না, বা কোনো রাজ্য বাঁচতে পারে ঠিক না। বলেছেন, বাংলা সংস্কৃতিকে ধারক বাহক। হ্যাঁ, ঠিক আছে, আপনার সাথে কথা বলে খুব ভালো লাগলো। আপনি শিল্প ভালো থাকবেন। সংস্কৃতিকে বাদ দিয়ে মানুষ বাঁচতে পারে না। থ্যাংক ইউ। তাহলে এখানেই শেষ করছি স্যার, ভালো থাকবেন। আজকে আর্ট এক্সিবিশনের যে অনুষ্ঠানটা আমি আপনাদের সামনে তুলে ধরলাম, এখানেই শেষ করছি। আশা করি এরকম অনুষ্ঠান পেতে আমার এই চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব এবং লাইক, শেয়ার, কমেন্টস করতে ভুলবেন না। অবশ্যই আপনারা ভালোবাসুন আঁকা এবং ভালোবাসুন এই শিল্পকে, বাঁচিয়ে রাখুন এই শিল্পকে।